ইরানের উপর আবারও শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে নতুন করে হামলা চালানোর আগে ইরাকের পূর্বাঞ্চলে দেশটির একটি মিলিশিয়া ঘাঁটিতেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অতর্কিত হামলা চেষ্টার প্রতিশোধ হিসাবে ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে হামলা স্থগিতের 5 দিনের মাথায় আবারও ইরানের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম বলেছে, গত মঙ্গলবার জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজে ইরানি বাহিনী যে হামলা চালিয়েছে তার একটি শক্তিশালী জবাব হিসাবেই বৃহস্পতিবার তাদের উপর পুনরায় আক্রমণ শুরু হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এমন এক সময় নতুন হামলার ঘটনাটি ঘটল, যার ঠিক একদিন আগে ইরাকে থাকা ইরান সমর্থিত একটি আধা সামরিক ইরাকি বাহিনীকে লক্ষ্য করে প্রথমবারের মতো প্রকাশ্যে যৌথ হামলা চালায় সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের সেনারা। গত ফেব্রুয়ারির একেবারে শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন যৌথভাবে ইরানের উপর সামরিক হামলা শুরু করেছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে যুদ্ধটি কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ওই হামলার পর প্রায় 5 মাস পেরোতে চললেও যুদ্ধটি স্থায়ীভাবে শেষ হওয়ার কোনো ইঙ্গিত এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যদিও গত শুক্রবার ট্রাম্পের কাছ থেকে হঠাৎ নির্দেশনা পাওয়ার পর বেশ কয়েকদিন দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ ছিল, কিন্তু সপ্তাহ পেরোনোর আগেই সংঘাতটি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যে যুদ্ধ অবসানে কূটনৈতিক আরেকবার সুযোগ দেওয়ার জন্য তেহরানের উপর হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। পরপর 2 রাত হামলা না হওয়ায় ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছিল যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে লক্ষ্য করে তারাও নতুন করে কোনো হামলা চালাচ্ছে না। এরপর ট্রাম্প জানিয়েছিলেন যে দুদেশের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরু হয়েছে এবং সেটি অত্যন্ত বন্ধুপূর্ণভাবে এগিয়ে চলছে। তবে তেহরান অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর কথা অস্বীকার করে আসছিল। এর মধ্যেই বুধবার নতুন করে হামলা শুরুর কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানি বাহিনী মার্কিন সেনাদের উপর আবারও হামলার চেষ্টা চালিয়েছে। ওই হামলা চেষ্টার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেন তিনি। আমরা তাদের উপর খুব কঠিন আঘাত হানতে যাচ্ছি, কারণ এখন আমাদের আঘাত করার পালা, বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন ট্রাম্প। যেসব হামলার চেষ্টার জবাবে ইরানের উপর নতুন করে আক্রমণ শুরু হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে, সেটির সত্যতা স্বীকার করেছে ইরানের ইসলামিক গার্ড কোর আরআইজিসি। হামলার ব্যাপারে এক বিবৃতিতে তারা বলেছে, শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে তারা জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটি এবং একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছিল। আরআইজিসির ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ইরানি নৌবাহিনী 3টি তেলবাহী ট্যাঙ্কারে অভিযান চালিয়েছে। সতর্ক করার পরেও সেগুলো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলপথটির মধ্য দিয়ে একটি অনিরাপদ ও অবৈধ পথ ধরে যাচ্ছিল বলে দাবি করেছে ইরানি বাহিনী। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর সেটি টানা প্রায় 40 দিন চলে। এরপর যুদ্ধবিরতি ঘোষণা করে পাকিস্তানের মধ্যস্থায় শান্তি আলোচনা শুরু করে ওয়াশিংটন ও তেহরান। দফায় দফায় বৈঠকের এক পর্যায়ে গত জুন মাসে দুপক্ষের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়, কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে সপ্তাহ 2 আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এর মধ্যে গত সপ্তাহে হামলা আরও তীব্র করার ইঙ্গিত দেয় মার্কিন সামরিক বাহিনী। ইরানের ইসলামিক গার্ড কোর আরআইজিসির বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে সম্প্রতি বোমারু বিমান ব্যবহার করা হয়েছে বলে খবর প্রকাশ করে মার্কিন গণমাধ্যম
অন্যদিকে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া যায়। আরআইজিসির ড্রোন হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতির মধ্যেই গত ২৪শে জুলাই অনেকটা আচমকিকভাবেই ইরানের উপর হামলা বন্ধের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি কি আপাতত যুদ্ধ পরিস্থিতিকে আরও খারাপের দিকে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ মার্কিন গণমাধ্যম এনবিসিকে বলেছিলেন, প্রেসিডেন্ট সব বিকল্পই খোলা রাখছেন। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের খবর বের হয়, ডোনাল্ড ট্রাম্প যেন হঠাৎ করে ইরানের উপর সামরিক হামলা বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছেন। সেটির পেছনের কারণ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসা। মার্কিন সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন যে ইরানের উপর হামলা আরও বৃদ্ধি হলে তাদের ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনক পর্যায়ে নেমে আসতে পারে বলে খবরটিতে উল্লেখ করা হয়। তবে নিউ ইয়র্ক টাইমসের এসব দাবি প্রত্যাখ্যান করেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত মিস্টার ওয়াল্টজ। গত শুক্রবার হামলা বন্ধের আগে টানা ১৩ রাত ধরে ইরানের অস্ত্র ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালিয়েছিল যুক্তরাষ্ট্র। নতুন করে হামলা শুরুর আগে গত মঙ্গলবার সেন্টকম জানায়, আগের ৭২ ঘণ্টায় আরআইজিসির নির্দেশে ইরাকের পূর্বাঞ্চল থেকে ইরান সমর্থিত একটি সশস্ত্র বাহিনীর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ৩০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। জবাবে ইরাকের ওই হামলাকারী বাহিনীর একাধিক রসদ ও অস্ত্রের ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হয়েছে বলে বুধবার জানায় মার্কিন বাহিনী। হামলায় তাদের অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পিএমএফের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের কাছে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে তারা ইরাকের সরকারের সঙ্গে সমন্বয় করেই দেশটির পূর্বাংশে হামলা চালিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে পিএমএফ ঘাঁটিগুলোতে সৌদি মার্কিন যৌথ হামলার পর সেটির নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে ইরাকের সরকার। তারা ওই ধরনের হামলাকে অগ্রহণযোগ্য এবং ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে বিবৃতিতে উল্লেখ করেছে।